ওকে, আমি স্ক্রিন শেয়ার করলাম। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আজকে আমরা আম, এই বই নিয়ে আলোচনা কম করে আমরা হচ্ছে একটা ভিডিও দেখে আসি আগে। এই ভিডিওটা দেখলে আমাদের এই সেমিকন্ডাক্টর ডায়োড সম্বন্ধে একটা ধারণাটা ক্লিয়ার হবে। তো ভিডিওটা যাই, আমি যদি ইউটিউবে যাই, আমি গিয়ে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে হাউ ট্রানজিস্টরস ওয়ার্ক, এটা লিখে সার্চ করব। যখন সার্চ করব তারপরে আমি আমাদের ফার্স্টে যে ভিডিওটা পাবো সবার ফার্স্টে, সেই ভিডিওটা হচ্ছে লার্ন ইঞ্জিনিয়ারিং এর থেকে, এটা হচ্ছে 5.9 মিলিয়ন ভিউ আছে। এটা এটা ক্লিক করব এবং এটা দেখার চেষ্টা করব। আচ্ছা, সবাই দেখো, সেটা হচ্ছে যে যখন আমাদের যুগে আমাদের পৃথিবীতে ট্রানজিস্টর ছিল না, তখন আমাদের কম্পিউটার গুলো ছিল এরকম দেখতে। ঠিক আছে, কম্পিউটার গুলো এরকম। আচ্ছা, আমি সাউন্ড বন্ধ করে দিচ্ছি, সাউন্ড লাগবে না। আমাদের কম্পিউটার ছিল এরকম দেখতে। তখন কম্পিউটারের মধ্যে ট্রানজিস্টর ছিল না, তখন ছিল হচ্ছে ভ্যাকুয়াম টিউব। তোমরা এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করতে পারো চাইলে, ভ্যাকুয়াম টিউব কি জিনিস। তো তারপর আমাদের পৃথিবীতে ট্রানজিস্টর আবিষ্কার হয় এবং তার কারণে আমাদের কম্পিউটার গুলো এরকম হয়ে যায় এবং আমরা কম্পিউটার গুলো হাতের মুঠে নিয়ে আসার চেষ্টা করি। তো আমাদের সবার হাতে এখন কম্পিউটার আছে, সেটার নাম হচ্ছে মোবাইল ফোন বা স্মার্টফোন। সবাই চিনো এটা, তাই না? এখন একটা স্মার্টফোনের ভিতরে কতগুলো ট্রানজিস্টর আছে সেটা সংখ্যাটা তোমরা দেখলে তোমরা অবাক হয়ে যাবা। তোমরা দেখো, এটা 2015 সালের একটা স্মার্টফোন। সেই সময় ফোনের ভিতরে যে ইয়ে ছিল, নাম কি, ওটা প্রসেসর ছিল। সেই প্রসেসরের মধ্যে 2 বিলিয়ন ট্রানজিস্টর ছিল। 2 বিলিয়ন, তার মানে 200 কোটি ট্রানজিস্টর ছিল। আর এখন সেটা আম, তোমার 1000 কোটি ট্রানজিস্টরে গিয়ে ঠেকতে পারে। যেমন গতকাল আমি দেখলাম যে, গতকাল না, গত পরশুদিন আমি দেখলাম যে OnePlus 8 বের হয়েছে মেবি। তো সেটা হচ্ছে 7 ন্যানোমিটার টেকনোলজি। আর ওটার মধ্যে কম, মানে কম করে হলেও 1000 কোটি ট্রানজিস্টর আছে। তো যত বেশি ট্রানজিস্টর তুমি মনে করবা, তত বেশি পাওয়ার সেই কম্পিউটারের। তো এখানে একটা ট্রানজিস্টর আসলে কাজ করে কিভাবে, অথবা একটা ট্রানজিস্টর কি দিয়ে তৈরি হয় সেটা দেখো। ট্রানজিস্টর কাজ করে দুই ভাবে, একটা হচ্ছে সুইচ হিসেবে কাজ করবে, আর আরেকটা হচ্ছে, দাঁড়াও ছোট করে, একটা ট্রানজিস্টর কাজ করবে দুই ভাবে। এক হচ্ছে সুইচ হিসেবে, এই এখানে একটা সুইচ, ট্রানজিস্টর অন, ট্রানজিস্টর অফ, লাইট অফ। আর এটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন, মানে অ্যাম্পলিফায়ার হিসেবে। অ্যাম্পলিফায়ার হিসেবে মানে হচ্ছে যখন আমি আমার ইনপুটটা ছোট করে দিব, ছোট একটা ইনপুট দিব, সেই ইনপুটটা বড় হয়ে আসবে। এখানে দুই স্টেজ দেখানো হচ্ছে, এক স্টেজে অল্প একটু বড় হয়, আরেক স্টেজে আর একটু বেশি বড় হয়। তো তুমি যত বেশি স্টেজ করবা তত তোমার অ্যাম্পলিফিকেশন বাড়বে। আচ্ছা, তো ট্রানজিস্টর তৈরি হয় কি দিয়ে? ট্রানজিস্টর তৈরি হয় সিলিকন দিয়ে। এটা একটা সিলিকনের একটা চাক বা একটা সিলিকন একটা স্তূপ। তো সিলিকন বেসিক্যালি কিছুই না, সিলিকন আসলে আমাদের যে রাস্তাঘাটে যে বালি দেখি আমরা, সেই বালি। তো এই বালিকে যদি আমি উচ্চ তাপে গলিয়ে ফেলি, তাহলে উচ্চ তাপে যদি গলিয়ে ফেলি তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে সিলিকন বা গ্লাস। আমরা যে নর্মালি গ্লাস দেখি এটার মতোই অনেকটা, বাট একটু ডিফারেন্স আছে। তো তারপরে এটাকে যেটা করা হয়, এটাকে একটা প্রসেস আছে, প্রসেসটার নাম হচ্ছে লিথোগ্রাফি। সেটা তোমরা ভিএলএসআই নামে একটা কোর্স আছে 11 সেমিস্টারে, ইনশাআল্লাহ যদি ওই পর্যন্ত যেতে পারো তখন ওইখানে গিয়ে দেখতে পারবা। তো ওই প্রসেসটার নাম লিথোগ্রাফি। আর সেটা সম্বন্ধে আমরা আপাতত এখন পড়বো না, আমরা শুধু দেখবো যে এটার ইন্টারনাল স্ট্রাকচারটা কি জিনিস। আর জানো তোমরা যে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টরস। এখন একটা সেমিকন্ডাক্টর কাকে বলে? সেমিকন্ডাক্টর বলে তাকে যে কন্ডাক্টরও না আবার নন কন্ডাক্টরও না, মানে সে কন্ডাক্টর এবং নন কন্ডাক্টর দুইটার মাঝামাঝি থাকে, তাকে বলা হয় সেমিকন্ডাক্টর। এখন কন্ডাক্টর কি জিনিস আর নন কন্ডাক্টর কি জিনিস সেটা দেখো। আমরা যদি কন্ডাক্টর বলে সার্চ করি, কন্ডাক্টর,
যদি কন্ডাক্টর বলে সার্চ করি, আমি জাস্ট কন্ডাক্টর বলে সার্চ করি, কন্ডাক্টর আর কিছু লাগবে না। কন্ডাক্টর দেখো, ইমেজ দেখলাম, আর কি আসলো এটা, এটা না, এটা দেখো। কন্ডাক্টর মানে হচ্ছে বেসিক্যালি মেটাল। তো আমরা আমাদের যে মেটাল গুলো দেখতে পাই, যে তামা বলো বা লোহা বলো, স্টিল বলো, স্টিল অত মানে অত ভালো কন্ডাক্টর না, গোল্ড বলো, সিলভার বলো, তুমি যেটাই বলো, এই যে এইটা এইটা এগুলো হচ্ছে কন্ডাক্টর। তার মানে হচ্ছে যে মেটাল গুলো আছে, এই মেটাল গুলো কি বলা হয় আমরা কন্ডাক্টর। তার মানে এটা কারেন্ট কন্ডাক্ট করে, মানে বিদ্যুৎ পরিবহন করে। এই যেটা বিদ্যুৎ পরিবহন করে, তাই একে কন্ডাক্টর বলা হয়। ঠিক আছে, এই যে মেটালের যে ওয়্যারটা আছে এটা কন্ডাক্টর। আচ্ছা, এবার আমি দেখে আসি নন কন্ডাক্টর কি জিনিস। নন কন্ডাক্টর, নন কন্ডাক্টর কি জিনিস? এই যে দেখো সবাই, এই যে উল, উল হচ্ছে তোমরা বোঝো উল কি জিনিস, যেটাতে সোয়েটার বানানো হয়। এই যে উড, উড মানে কাঠের টুকরা। সো এইগুলো বেসিক্যালি নন কন্ডাক্টর। সো একটু আগে যে আমরা তামার একটা তার দেখলাম, আর এখানে যে আমরা উডের একটা তার দেখতেছি বা লাইন দেখতেছি বা স্ট্রিট দেখতেছি, এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা খেয়াল করো সবাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডাক্টর মানে হচ্ছে সিলভার, গোল্ড, কপার, স্টিল, সি ওয়াটার। সি ওয়াটার মানে হচ্ছে লবণাক্ত পানি, লবণাক্ত পানিও কন্ডাক্টর। আর ইনসুলেটর, ইনসুলেটর মানে নন কন্ডাক্টর। সেটা কি? রাবার, গ্লাস, অয়েল, ডায়মন্ড, ড্রাই উড, এগুলো কিন্তু সবই নন কন্ডাক্টর বা ইনসুলেটর, যেটা তুমি বলো। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? পার্থক্য কিছুই না। তো তুমি যদি মনে করো যে এই উড আর এই কপার দুটাকে একই শেপে করে কাটো, একই সাইজে থাকে, তারপর তুমি যদি তাদেরকে একই সমান করে পলিশ করো, তুমি দেখবে দুটো দেখতে একই রকম অলমোস্ট। কিন্তু তাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে কপার বিদ্যুৎ পরিবহন করে, উড বিদ্যুৎ পরিবহন করে না। কেন করে না? আর কপার কেন করে? কারণটা কি? তার কারণ হচ্ছে বিদ্যুৎ পরিবহন করার জন্য তোমার একটা স্পেশাল জিনিসের দরকার হয় তার মধ্যে, তার অ্যাটমের মধ্যে। সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন মানে কি? দেখো, ফ্রি ইলেকট্রন যদি আমি সার্চ করি তুমি দেখতে পাবা, ফ্রি ইলেকট্রন মানে হচ্ছে যে এই যে আউটার শেল। আউটার শেল মানে কি? তার সর্ববহিস্থ যে স্তরটা আছে, এই স্তরের মধ্যে একটা বা দুইটা ইলেকট্রন থাকে, যেটা সহজেই ওই আকর্ষণকে ভেদ করে বাহিরে চলে আসতে পারে। খুব ইজিলি ওই আকর্ষণকে ভেদ করে বাহিরে চলে আসতে পারবে। এটাকেই বলা হয় ফ্রি ইলেকট্রন। সো আমাদের এই কপারের মধ্যে খেয়াল করো, আমাদের যে কপারের কথা বললাম একটু আগে, কপারের সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন থাকে, যেটা খুব ইজিলি বের হয়ে আসতে পারে, যার কোনো জোড়া নাই, যে অক্টক মানে কি বলে অষ্টক পূরণ করে নাই। তোমরা অলরেডি কেমিস্ট্রিতে পড়ছো সেটা ছোটবেলায়। সেটা খুব সহজেই বের হয়ে চলে আসতে পারে, তার কোনো পাওয়ারের দরকার নাই, শুধুমাত্র নর্মাল টেম্পারেচার সে বের হয়ে চলে আসতে পারে, ইজি, খুবই ইজি। আর আমি যদি দেখি যে উডের অ্যাটমিক স্ট্রাকচার যদি দেখি, আমি অ্যাটমিক স্ট্রাকচার খেয়াল করে দেখো। আচ্ছা, এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে উডের অ্যাটমিক স্ট্রাকচারটা। উডের অ্যাটমিক স্ট্রাকচার, উডের অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে 1 2 3 4, তার চারটা তোমার হচ্ছে কি অ্যাটম আছে। যেমন এটা উড মানে কি? এটা কার্বন। উড তো কার্বন আসলে, তাই না? উড তো পুরো কয়লা হয়, আমরা জানি সবাই। উড বেসিক্যালি কার্বন। তো এই কার্বনের চারদিকে কয়টা আছে? 1 2 3 4, চারটা ইয়ে আছে, মানে অ্যাটম, ইলেকট্রন আছে। তো চারটা ইলেকট্রন আসলে বের হওয়া পসিবল না। ঠিক আছে, যাদের একটা ইলেকট্রন থাকে তারা আসলে মনে করে যে না, আমি তো আসলে কারোর সাথে জোড়া করা না, কারোর সাথে কাপল করা না, সুতরাং আমার বের হতে সমস্যা নাই। অ্যালুমিনিয়াম খেয়াল করো, অ্যালুমিনিয়ামে কিন্তু মেটাল, কিন্তু অ্যালুমিনিয়ামে কয়টা আছে? 1 2, মানে সর্ববহিস্থ স্তরে। সুতরাং ওর বের হওয়াটা সহজ, বাট কপারের মতো তো সহজ না। এই জন্য অ্যালুমিনিয়াম কপারের মতো তো ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে না, বাট পারে, বাট অত ভালো না। আচ্ছা, আরেকটা দেখো, তোমাদের দেখাই। মনে করো গ্লাস, গ্লাস না, মনে করো যে প্লাস্টিক।
প্লাস্টিকের অ্যাটমিক স্ট্রাকচার দেখো। না, আর কি কি আছে আমাদের পর্যায় সারণীতে? আচ্ছা, পিরিয়ডিক টেবিল দেখি আমরা। আচ্ছা, মনে করো যে আমরা হচ্ছে যে এফআর দেখি। এফআর এফআর না, এফআর তো তোমার, এগুলো সবই হচ্ছে তোমার সোডিয়াম, লিথিয়াম, এগুলো সবই এগুলো সবই তোমার হচ্ছে কি নাম, মেটাল। আমরা এই সাইডে দেখি, মনে করো ক্লোরিন। আমরা যদি ক্লোরিন দেখি, ক্লোরিন, ক্লোরিন বানান ভুল করছি, সিএইচ, ক্লোরিন স্ট্রাকচার যদি আমরা দেখি, দেখতে পারবা তোমরা। ক্লোরিন বানান ভুল, ক্লোরিন স্ট্রাকচার দেখো তোমরা। ক্লোরিনের চারপাশে আমার কতগুলো আছে, ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। সুতরাং ওর পক্ষে কিন্তু একটা দুটা ইলেকট্রন বের হয়ে আসা পসিবল না। যার একটা ইলেকট্রন থাকে বা দুইটা ইলেকট্রন থাকে তাদেরকে মোটামুটি আমরা মেটাল বলে থাকি, মেটাল। কারণ ওই ইলেকট্রন গুলো খুব ইজিলি বের হয়ে আসতে পারে, বের হয়ে আসে তখন তারা মুভ করে। তো ওই ফ্রি ইলেকট্রন যখন মুভ করবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, তখন ওইটাকেই আমরা বলি হচ্ছে কারেন্ট ফ্লো। সো ইলেকট্রনের ফ্লোকে আমরা বলি কারেন্টের ফ্লো। তো এখন সেমিকন্ডাক্টর ওর কিন্তু পারে না। দেখো তুমি তুমি খেয়াল করে দেখো, সেমিকন্ডাক্টর যদি আমি সিলিকন দেখি, সিলিকন, সিলিকন একটা সেমিকন্ডাক্টর, সিলিকন স্ট্রাকচার যদি আমি দেখি, তোমার ভালো মতো খেয়াল করে দেখো যে ও চারপাশে ইলেকট্রন কয়টা আছে, 1 2 3 4, ওই কার্বনের মতোই। বাট এইটা একটা সেমিকন্ডাক্টর, এই কারণে ও কিন্তু কন্ডাক্ট করতে পারে না নরমালি। দেখো 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন বের হয়ে আসা পসিবল না, কোনোভাবেই পারবে না। 4টা ইলেকট্রন থেকে কোনোভাবেই নর্মাল টেম্পারেচারে বের হয়ে আসতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাকে এখানে টেম্পারেচার বাড়াইতে হবে। আমি যদি এখানে টেম্পারেচার বাড়াই দেই, তাহলে একটা দুটা ইলেকট্রন এনার্জি গ্রহণ করে ওরা উত্তেজিত হয়ে ওরা বের হয়ে আসবে। বুঝতে পারছো? ওরা উত্তেজিত হয়ে ওরা বের হয়ে আসবে, তখন হচ্ছে ওইটা একটা ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করবে এবং ওটা মুভ করবে। কিন্তু শর্তটা কি? শর্তটা হচ্ছে তোমাকে টেম্পারেচার বাড়াতে হবে। তুমি যদি টেম্পারেচার বাড়াতে না পারো, ওই ইলেকট্রন বের হবে না, তখন সে কন্ডাক্ট করবে না। বুঝতে পারছো সবাই? আমি যদি এখানে টেম্পারেচার বাড়াই, তাহলে একমাত্র সেমিকন্ডাক্টর মানে সিলিকন বিদ্যুৎ পরিবহন করবে। কিন্তু একটা জিনিস মনে রাখো, আমাদের টেম্পারেচারের সাথে কিন্তু আমাদের পারফরমেন্সের সম্পর্কটা উল্টা। তার মানে হচ্ছে আমাদের ফোনের যদি টেম্পারেচার বেড়ে যায়, আমরা কি করি? আমরা ওটাকে ইউজ করা বন্ধ করে দিই কিছুক্ষণের জন্য। আমার যদি কম্পিউটারের টেম্পারেচার বেড়ে যায়, আমরা কি করি? আমরা ফ্যান দিয়ে, আমরা হচ্ছে কুলিং সিস্টেম দিয়ে তাকে কুল করার চেষ্টা করি, করি না? তোমরা খেয়াল করে দেখো কম্পিউটার কুলিং সিস্টেম দেখো। আমি যদি তোমাকে দেখাই এখানে সিপিইউ কুলিং সিস্টেম, তোমরা সবাই মোটামুটি এটা জানো, কম বেশি দেখছো। এই যে সিপিইউ যে কুলিং সিস্টেম গুলো আছে, সিপিইউ কুলিং, এই দেখো যেগুলো, এই জিনিসগুলো, এগুলো কেন এক্সিস্ট করে? এগুলো এক্সিস্ট করে আসলে এগুলো সিপিইউ কে কুল করার জন্য। এই জিনিসটা সিপিইউ কুলার। তার মানে আমাদের সিপিইউ টেম্পারেচার যদি বেড়ে যায়, সিপিইউ মানে কি আমাদের যে কোরাই 3 কোরাই 5 কোরাই 7 যেগুলো থাকে, ওগুলো যদি টেম্পারেচার বেড়ে যায়, আমরা তাকে এই কুলার দিয়ে টেম্পারেচারকে কমানোর চেষ্টা করি। সবাই বুঝতে পারছো না পারো নাই? এই কুলার দিয়ে আমরা টেম্পারেচারটা কমানোর চেষ্টা করি। তাহলে আমাদের তাহলে আমাদের তাহলে কাজটা দাঁড়ালো কোথায়? আমাদের বেসিক্যালি আমরা ওই টেম্পারেচার বাড়ানোর মাধ্যমে আমরা এটাকে কন্ডাক্টর বানাতে চাই না। মানে আমরা টেম্পারেচার বাড়াতে চাই না সোজা কথায়। তার মানে আমাদের পিসিতে, আমাদের ফোনে আমরা আমাদের টেম্পারেচার বাড়াতে চাই না। তাহলে উপায় কি? তাহলে তো এটা তো কন্ডাক্টর হিসেবে কাজ করবে না। তো আমরা আমাদের ভিডিও দেখে আসি, সেটা খেয়াল করো সবাই। এখানে লেখা থাকবে, দেখো এটা কেন পরিবহন করে না। এটা ছোট্ট একটা উদাহরণ, এটা দেখবা যে একটা খুবই ভালো একটা এক্সাম্পল। এটা একটা সিলিকনের স্ট্রাকচার বা একটা সিলিকনের একটা অ্যাটম। দেখো এই যে কত সুন্দর হাসি খুশি। তার কারণ হচ্ছে
মানে ও নরমাল, ও মানে স্টেবল, ওর কোনো সব ইলেকট্রন ওর ঘরে আছে, ওর কোনো ইলেকট্রন বাইরে যায় নাই, ও খুবই খুশি। ঠিক আছে, দেখো খুবই হাসি খুশি। এখন ও কোনোভাবেই বিদ্যুৎ পরিবহন করবে না। কেন করবে না? দেখো এই কারণে করবে না। ও যেটা করে, ও চারপাশে যে সিলিকন গুলো আছে, ও চারপাশে সিলিকন গুলোর সাথে একটা বন্ড গঠন করে, বন্ড, সেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট মানে হচ্ছে সমযোজী বন্ধন। তোমরা অলরেডি জানো এটা, তাই না? তোমরা এটা অলরেডি জানো। দাঁড়াও একটু দাঁড়াও, আমরা একটু বই দেখে আসি। আচ্ছা, এই যে দেখো, আমি একটু জুম করি। এই দেখো, এটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড অফ সিলিকন অ্যাটম। কোভ্যালেন্ট বন্ড মানে কি? মানে হচ্ছে সমযোজী বন্ধন। কি করে ওরা? একটা সিলিকনের চারটা বহির্ভূত ইলেকট্রন আছে, চারটা। তো পাশের সিলিকনের চারটা থাকবে, তার উপরের সিলিকনের চারটা থাকবে, তার এই পাশের সিলিকনের চারটা থাকবে। তো সব সিলিকন করে কি, দেখো, এই চারটা আরো চারটা সিলিকনের সাথে যুক্ত হবে এবং তারা ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার, এই ইলেকট্রন তারা শেয়ার করে, তারা জোড়া করে ফেলবে। এই ইলেকট্রন তারা শেয়ার করে জোড়া করে ফেলবে, শেয়ার করে জোড়া করে ফেলবে, শেয়ার করে জোড়া করে ফেলবে। কেউ মনে হয় আসতে যাচ্ছে। রায়হান আর রঞ্জিত কুমার পল আসছে। হৃদয়, তুমি একটু পর খেয়াল রাখবা কার আসতে যাচ্ছে, ঠিক আছে? তারপর তুমি তাদেরকে তুমি ইয়ে করে দিবা, অ্যাপ্রুভ করে দিবা, অ্যাডমিট করে দিবা। কারণ আমি কিন্তু তোমাকে কো হোস্ট করে দিছি, দেখছো? তারা আসুক, আচ্ছা আসুক তারা। তো এখন খেয়াল করে দেখো যে তো তারা যেটা করে সেটা হচ্ছে, তারা হচ্ছে এই বন্ড গঠন করে এবং তারা, দেখো, এই সিলিকনের চারপাশে কয়টা ইলেকট্রন আছে? এই 1 2 3 4, এটার সাথে আবার আছে একটা, এটার সাথে একটা, এটার সাথে একটা, এটার সাথে একটা। তো সুতরাং তারা আসলে অষ্টক পূরণ করে ফেললো কিন্তু। এই সিলিকনটা চারপাশ দিয়ে একটা অষ্টক পূরণ করে ফেলছে, যে আটটা আছে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? আটটা ইলেকট্রন তারা কি করছে? তারা বন্ড গঠন করে ফেলছে। সুতরাং ও কিন্তু স্টেবল হয়ে গেছে, ও কিন্তু আর বিদ্যুৎ পরিবহন করবে না। তার কারণ হচ্ছে এখান থেকে কোনো ইলেকট্রন বাইরে বের হবে না, কোনোভাবেই বের হবে না। যদি না তুমি টেম্পারেচার দাও, তুমি তাপমাত্রা দাও, তার আগে কেউ বের হবে না। জয়েন করে ফেলছে, ওকে। ঠিক আছে। তো এই জন্য যেটা হয় সেটা হচ্ছে যে তারা কোনোভাবে কি করবে না, তারা কোনো ইলেকট্রন ছাড়বে না। এই জন্য সবাই হ্যাপি। দেখো, তো আমাদের যেটা করতে হবে, দেখো, হ্যাঁ, তুমি যদি টেম্পারেচার দাও, দেখা এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে, তুমি যদি এনার্জি বাড়াও, মানে টেম্পারেচার যদি তুমি দাও, কিছু কিছু ইলেকট্রন বের হয়ে আসবে, কিছু ইলেকট্রন বের হয়ে আসবে। তো তারা ওই ফ্রি ইলেকট্রন হিসেবে ওরা হচ্ছে তখন বিদ্যুৎ পরিবহন করবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি কম্পিউটারের মধ্যে টেম্পারেচার বাড়াতে পারবে না। কারণ কম্পিউটারের মধ্যে টেম্পারেচার বাড়ালে অন্য উপকরণগুলোর ক্ষতি হবে। যেমন কি? যেমন এলসিডি ডিসপ্লে ক্ষতি হতে পারে, যেমন তোমার ব্যাটারির ক্ষতি হতে পারে, যেমন তোমার ক্যামেরার ক্ষতি হতে পারে, আর অন্যান্য যে সেন্সর গুলো আছে সেগুলো ক্ষতি হতে পারে, সিপিইউ এর মধ্যে যে অন্য কম্পোনেন্ট গুলো আছে ওগুলোর ক্ষতি হতে পারে। এই জন্য তুমি টেম্পারেচার বাড়াতে পারবা না। তোমাকে যেটা করতে হবে কি, দেখো এখানে লেখা আছে, লিখে দিয়েছে তারা, সিলিকন ইজ ইউজলেস ইন ইটস অরিজিনাল ফর্ম। মানে এটা অরিজিনাল ফর্ম যেটা আছে, আমাদের বাস্তবিক যে ফর্মটা আছে, ওই ফর্মে এটাকে ইউজ করা যাবে না। তাহলে উপায় কি? উপায়টা হচ্ছে এর মধ্যে একটা ভেজাল মিশাইতে হবে, ভেজাল। ঠিক আছে, এর মধ্যে একটা ভেজাল মিশাতে হবে। ভেজাল বলতে কি বোঝাচ্ছি, দেখো, এই যে এটা ইউজ করবে না, ইউজলেস। ঠিক আছে। তো আমরা যেটা করবো, এই দেখো, ওদের চেহারা কালো হয়ে গেছে, ওরা অখুশি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা একটা ভেজাল মিশাচ্ছি। ভেজালটার নাম কি খেয়াল করে দেখো, ভেজালটার নাম হচ্ছে ডোপিং। আমরা বলি না, ওই যে ডোপ টেস্ট করে, ওই যে ম্যারাডোনাকে ডোপ টেস্ট করলো, তারপরে খেলোয়াড়দের যে ডোপ টেস্ট করা হয়, ডোপ টেস্ট মানে হচ্ছে সে কোনো ড্রাগস দিচ্ছে কিনা সেটা টেস্ট করার জন্য। তো এই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে ডোপিং প্রসেস।
ডোপিং মানে হচ্ছে এর মধ্যে আমি একটা ড্রাগ মিশাবো, ড্রাগ মানে ভেজাল, একটা ভেজাল মিশাবো, ঠিক আছে, ইমপিউরিটি বলে এটাকে। এই ভেজাল মিশানো যে বলা হয়, ওকে আরেকটা জিনিস, এই ভেজাল মিশানোর আগে যে পিওর ফর্ম আছে, মানে যে পিওর বলছো তো, পিওর মানে তো বুঝো, পিওর মানে হচ্ছে খাঁটি, খাঁটি যে ফর্মটা আছে এই ফর্মটাকে বলা হয় ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল। ইন্ট্রিনজিক, খেয়াল করে দেখো সবাই, এখানে লেখা আছে। ওকে, না এটা না, কোথায় লেখা আছে দেখবা, তোমার দেখবা এখানে। আচ্ছা দেখো, এই দেখো এখানে ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশনটা হচ্ছে, ডেফিনেশনটা হচ্ছে দেখো সবাই খেয়াল করে, আমরা পি টাইপ এবং এন টাইপের ডেফিনেশন করবো, তার আগে পড়ে আসি। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, semiconductor material that has been subjected to doping process is called extrinsic material। মানে যেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমরা হচ্ছে ডোপিং করেছি বা ডোপিং করব বা ডোপিং করা হয়ে গেছে, তাদেরকে বলা হয় এক্সট্রিনজিক ম্যাটেরিয়াল। এক্সট্রিনজিক, এক্সট্রিনজিক শব্দটা মানে হচ্ছে ভেজাল যুক্ত, মানে ভেজাল আছে, এক্সট্রিনজিক ম্যাটেরিয়াল। তাহলে ভেজাল ছাড়াটাকে কি বলবো আমরা? ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল। ইন্ট্রিনজিক, INTRINSCIC। তার মানে এ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল that has not been, মানে একটা নট আসবে আর কি, not been subjected to doping process is called intrinsic material। মানে has been subjected হলে বলবো extrinsic, আর has not been subjected হলে বলবো তাকে intrinsic। আরেকটা জিনিস দেখো, আমরা কোন কোন সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করব। আমাদের এখানে সেমিকন্ডাক্টরের তিনটা উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে দেখো, দেখো তো কি কি, এই যে the three semiconductor and most frequently used semiconductors are জার্মেনিয়াম, GE জার্মেনিয়াম, সিলিকন SI এবং গ্যালিয়াম আর্সেনাইড। তিন ধরনের, তার মানে হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম এবং গ্যালিয়াম আর্সেনাইড, এই তিনটে হচ্ছে সবচেয়ে কমন সেমিকন্ডাক্টর। তো এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে খারাপ কোনটা, এইটা বলা যাবে না। তার কারণ হচ্ছে এটা তিনটা ক্যাটাগরি আছে। জার্মেনিয়াম একদিকে ভালো একদিকে খারাপ, গ্যালিয়াম আর্সেনাইড একদিকে ভালো আবার আরেক দিকে খারাপ, সিলিকন আবার দুই কোন দিক থেকে ভালো না, জার্মেনিয়ামের থেকেও ভালো না, গ্যালিয়াম আর্সেনাইডের থেকে ভালো না। তবে সেমিকন্ডাক্টর সিলিকনটা, তাদের দুজনের মিডিয়াম, তার মানে এটা অত ভালো না আবার অত খারাপও না। এর থেকে বললাম যে জার্মেনিয়াম একদিকে খুবই ভালো আবার একদিকে খুব খারাপ, গ্যালিয়াম আর্সেনাইড একদিকে খুব ভালো আবার একদিকে খুব খারাপ, কিন্তু সিলিকনটা তাদের মাঝামাঝি। আমি এটা একটু পরে আবার এক্সপ্লেইন করবো, এটা বলতে আমি কি বোঝাচ্ছি এটা এক্সপ্লেইন করবো, অতক্ষণ মতো তুমি ওয়েট করো। তারপর ভিডিওটা আবার যাই। তো আমি যদি তাদেরকে ডোপিং করি, ডোপিং মানে কি খেয়াল করে দেখো, আমি এদের মধ্যে একটা ভেজাল মিশাবো, একটা ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল মিশাবো। এই যে এটা ভেজাল, কি ভেজাল, আমি এই সিলিকনের মধ্যে 5টা ইলেকট্রন বিশিষ্ট, মানে মানে তোমার আউটার শেলে 5টা ইলেকট্রন থাকবে, এইরকম 5টা ইলেকট্রন বিশিষ্ট একটা ভেজাল মিশাবো, একটা পদার্থ মিশাবো। সে পদার্থ চারপাশে 5টা ইলেকট্রন থাকবে, 5টা, 4টা না 5টা। তো কি হবে, সো এই এই ইলেকট্রন এর সাথে বন্ড গঠন করবে, এই ইলেকট্রন বন্ড গঠন করবে, এই ইলেকট্রন বন্ড গঠন করবে, এই ইলেকট্রন বন্ড গঠন করবে, কিন্তু আরেকটা ইলেকট্রন থাকবে যেটা ফ্রি, যেটা যেটা কারোর সাথে বন্ড গঠন করবে না। তার কারণ কি, কারণ হচ্ছে চারটার সাথে গঠন করে ফেলবে, তো ওই একটা তো ফ্রি, ওই একটা তো তোমার সিঙ্গেল থাকবে। তখন যেটা করবে, ওই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করবে, এবং এই ডোপিংটাকে বলা হয় এন টাইপ ডোপিং, মানে নেগেটিভ টাইপ ডোপিং। নেগেটিভ কেন, ইলেকট্রনের পরিমাণ বেশি, ইলেকট্রনের পরিমাণ হওয়ার কথা ছিল 4টা,
বাট হয়ে গেছে 5টা, মানে একটা ইলেকট্রন বেশি, মানে একটা নেগেটিভ পয়েন্ট বেশি, মানে নেগেটিভ পার্ট বেশি, সুতরাং এটাকে বলা হয় এন টাইপ ডোপিং। তো ও কি করবে, ও তখন ফ্রি ইলেকট্রন হিসেবে মুভ করতে পারবে, কারণ ও তো কারোর সাথে তো জোড়া না। আচ্ছা, আরেক ধরনের ডোপিং আছে, সেটাকে বলা হয় পি টাইপ ডোপিং। কেন? তার কারণ হচ্ছে যে তার চারপাশে 4টা ইলেকট্রন না, চারপাশে আছে 3টা ইলেকট্রন। সো একটা ইলেকট্রন ফাঁকা, একটা জায়গা ফাঁকা, সুতরাং বন্ড গঠন, বন্ড গঠন, এখানে বন্ড গঠন করছে, বাট এইটা বন্ড গঠন করে না, এখানে জায়গাটা ফাঁকা আছে। সুতরাং পাশ থেকে কোনো একটা ইলেকট্রন এসে এখানে বসতে পারবে, এই ইলেকট্রনটা এসে এখানে বসতে পারবে, এই ইলেকট্রন এসে এখানে বসতে পারবে, এই ইলেকট্রন এসে এখানে বসতে পারবে। সুতরাং লাভ কি হলো, ইলেকট্রন কিন্তু মুভ করতেছে। খেয়াল করে দেখো, একটু আগে একটা ফ্রি ইলেকট্রন মুভ করতেছিল, সো ইলেকট্রনের মুভ করার কারণে আমরা তাকে বলি কারেন্ট ফ্লো। ইলেকট্রনের মুভ মানে কারেন্ট ফ্লো। এখানেও কিন্তু ইলেকট্রন ফ্লো করতেছে। এখানে কি করতেছে, এখানে ওই আগের মতো অত ফ্রি মুভ করতেছে না, বাট মুভ করতেছে, মানে জাম্প করে মুভ করতেছে। সুতরাং এটাও কিন্তু ইলেকট্রনের ফ্লো, এইটাকে কারণেও আমাদের কারেন্ট ফ্লো হবে। আর এই টাইপ ডোপিংটাকে বলা হয় পি টাইপ ডোপিং। কেন? পজিটিভ টাইপ ডোপিং। পজিটিভ কখন হয়, যখন একটা ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়, ইলেকট্রনের আধিক্য মানে ইলেকট্রন বেশি হয়ে গেলে তাকে বলা হয় নেগেটিভ ডোপিং, মানে মাইনাস ডোপিং। আর ইলেকট্রন তোমার কম মানে কম হয়ে গেলে, মানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিলে তাকে বলা হয় পজিটিভ টাইপ ডোপিং বা পি টাইপ ডোপিং। ঠিক আছে? তো আমি আপাতত এখানে একটু বন্ধ করলাম, তোমাদের সবার সাথে একটু কথা বলে নেই। স্টপ করলাম। একটু একটু ওয়েট করো সবাই। ওকে, আমি আনমিউট করে দিচ্ছি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো মোটামুটি যতটুকু বুঝাইছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা করবা, তোমরা হ্যাঁ, তোমরা আজকে এই ভিডিওটা আবার দেখবা। আমি ভিডিওটা লিংক দিয়ে দিচ্ছি একটু পরে তোমাদের ওখানে, এবং আমি কিন্তু তোমাদের এই ক্লাসের লিংকটাও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। স্যার লিংকটা দিয়ে দিন। হ্যাঁ, লিংক দিয়ে দিব আমি, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আমি দিয়ে দিব। আর এই বইটা আমি দিয়ে দিব। তোমরা যেটা করবা, এই বইটা পড়বা, ঠিক আছে? বইটা প্রথম দিকে প্রথম চ্যাপ্টারটা পড়বা হালকা হালকা করে। আর আমি তাহলে আবার শুরু করছি, ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা থাকলে, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবা। জি স্যার। আমি মিউট করে দিলাম সবাইকে আবার। ওকে, স্ক্রিন। আচ্ছা, ভিডিওটা দেখি আমরা আবার। সো এটাকে বলা হয় পি টাইপ ডোপিং। সো এখন এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, আমরা এটা দরকার নেই, আমরা ডায়োড। আমরা যখন ডায়োড পড়বো তখন আবার এটা এটা দেখবো। আবার আমরা যখন ট্রানজিস্টর পড়বো, ট্রানজিস্টর আমরা পড়বো অনেক পরে, মানে করো যে 5-6টা ক্লাস পরে। তখন হচ্ছে আমরা 5-6টা না, আরো বেশি আসলে, মোটামুটি মনে করো যে 10টা ক্লাস পরে আমরা ট্রানজিস্টর পড়বো। তখন আমরা এই পার্টটা দেখবো। আমরা আপাতত এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। ডায়োড, ডায়োড দেখবো আমরা আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা ডায়োড দেখবো। ঠিক আছে, এইটা দেখে ফেলবো নেক্সট ক্লাসে। আচ্ছা, তো আমরা এখন যাই, আমরা দেখে আসি। এই দেখো, তোমরা যে কোর i7 কোর i3 দেখতে পাচ্ছ, বেসিক্যালি এটা সম্পূর্ণই আমাদের হচ্ছে যে এই সেমিকন্ডাক্টর ডায়োড বা সেমিকন্ডাক্টর যে ম্যাটেরিয়ালটা দেখলাম এটা দিয়ে দেখানো। সো আমরা দেখি, আমরা কোভ্যালেন্ট বন্ড দেখলাম, এবার পি টাইপ ডোপিং দেখি, পি টাইপ ডোপিং। আচ্ছা, এই দেখো পি টাইপ এন্ড এন টাইপ ম্যাটেরিয়াল। সো এন টাইপ ম্যাটেরিয়াল কাকে বলে? এন টাইপ ম্যাটেরিয়াল বলে যদি আমরা আমাদের সিলিকনের সাথে একটা পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট মানে কি, 5টা ফ্রি না 5টা ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স মানে হচ্ছে আউটার শেলের ইলেকট্রন, ভ্যালেন্স মানে হচ্ছে আউটার শেল, মানে বাইরের দিকে যে শেলটা থাকে এটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, মানে ভ্যালেন্স শেল। 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে, মানে চারপাশে, মানে সবার লাস্টের শেলে 5টা ইলেকট্রন থাকবে। এইরকম কোন ম্যাটেরিয়াল বা এইরকম কোন ইমপিউরিটি, ইমপিউরিটি মানে কি, ভেজাল,
এইরকম কোনো ভেজাল যদি আমরা মিশাই দেই তাহলে ওইটা হয়ে যাবে একটা এন টাইপ ডোপিং। ঠিক আছে, তো ওই ভেজালগুলো কি কি? ওই ভেজালগুলো হচ্ছে অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস। এই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে তোমার পেন্টাভ্যালেন্ট, মানে চারদিকে তোমার 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে, অ্যান্টিমনি, আর্সেনিক এবং ফসফরাস। ঠিক আছে, তো দেখো তোমরা এখন খেয়াল করে, আমরা যদি কি করি, আমরা যদি এই সিলিকনের সাথে অ্যান্টিমনি মিশাই, অ্যান্টিমনি মানে এসবি, এসবি মানে অ্যান্টিমনি, আমি যদি অ্যান্টিমনি মিশাই, খেয়াল করে দেখো তার 5টা ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5, 5টা ইলেকট্রন আছে। সো এই 5টা ইলেকট্রন কি করতেছে, এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন বন্ড, এটার সাথে এটা বন্ড, এটার সাথে এটা বন্ড, এটার সাথে এটা বন্ড করে ফেললো। বাট এই যে যেটা 5 নাম্বার একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা বেসিক্যালি কি করবে না, কোনো বন্ড গঠন করবে না, কারণ ওর বন্ড গঠন করার মতো কোনো জায়গা নাই। মানে তুমি মনে করতে পারো যে তোমাদের দেশে, আচ্ছা ঠিক আছে এই এক্সাম্পলটা আমি না দিই, ঠিক আছে, মনে করো যে ওর বন্ড গঠন করার মতো অন্য কোনো ইলেকট্রন মানে ইয়েই নাই, মানে বাকিই নাই আর। তো ও কি করবে, ও সিঙ্গেলই থাকবে সবসময়, সারা জীবন সে সিঙ্গেলই থাকবে। ঠিক আছে, তো এখন ও কিন্তু চাইলে মুভ করতে পারে, কারণ ও সিঙ্গেল, ওর তো কোনো পেয়ার নাই, ওর তো কোনো কাপল নাই। তো ও কি করবে, ও হচ্ছে মুভ করবে। এটা হচ্ছে এন টাইপ ডোপিং, মানে নেগেটিভ টাইপ ডোপিং। ঠিক আছে, অ্যান্টিমনি দিয়ে। আর আমি যদি পি টাইপ ম্যাটেরিয়াল দেখি, তাহলে খেয়াল করে দেখো, আমি যদি কোনো ইমপিউরিটি যোগ করি যেটার মধ্যে 3টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন, দেখো 3টা ইলেকট্রন থাকবে, তাহলে তাকে বলা হবে পি টাইপ কি ডোপিং, পি টাইপ ম্যাটেরিয়াল। সেই ম্যাটেরিয়ালটাকে বলা হয় পি টাইপ ম্যাটেরিয়াল। কি কি হইতে পারে, বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম, বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম যদি আমরা বসাই, যদি আমরা এই 3টা জিনিস দিয়ে যদি আমরা তাকে ডোপ করি, তাহলে খেয়াল করে দেখো সেটা হবে পি টাইপ ডোপিং। সিলিকন সিলিকন সিলিকন, চারদিকে সিলিকন, মাঝখানে একটা বোরন। সো এই বোরনে 3টা ইলেকট্রন আছে, এই 1 2 3, আর এটা ফাঁকা, এখানে কোনো ইলেকট্রন নাই। তাহলে এইখানে যে কোনো ইলেকট্রন এসে বসতে পারবে, এই ইলেকট্রনটা সেখানে বসতে পারবে, ওইখান থেকে আরেকটা ইলেকট্রন এসে বসতে পারবে। সুতরাং ইলেকট্রন এসে বসে বসে ইলেকট্রন মুভ করতে পারবে, ইলেকট্রন জাম্প করতে পারবে, যেহেতু ইলেকট্রনের একটা ফাঁকা জায়গা আছে। তো এই ধরনের ম্যাটেরিয়ালকে বলা হয় পি টাইপ ম্যাটেরিয়াল। বুঝতে পারছো, পি টাইপ সিলিকন। আচ্ছা, ক্লিয়ার? আমিনুল ঘুমাচ্ছিলে নাকি? আমিনুল ঘুমাচ্ছিলা? স্যার হেলান দিয়েছিলাম স্যার। আচ্ছা, হেলান দিয়েছিলা, ঠিক আছে হেলান দিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরে আসি আমরা স্ক্রিন শেয়ার। আমরা আমাদের মোটামুটি তোমার ডোপিংটা শিখে ফেললাম। এবার ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো দেখি, ইলেকট্রন কিভাবে ফ্লো করে আর হোল কিভাবে ফ্লো করে। কারণ হোল মানে কি, হোল মানে হচ্ছে যে ফাঁকা জায়গা, যেটা যেটা বললাম, এই যে খালি অংশটা, এই অংশটাকে বলা হয় হোল। ঠিক আছে, এই খালি অংশটাকে বলা হয় হোল। তার মানে হচ্ছে পি টাইপের ক্যারিয়ার হচ্ছে হোল, মানে এন টাইপের ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, পি টাইপের ক্যারিয়ার, ক্যারিয়ার মানে হচ্ছে যে ইলেকট্রন, মানে যে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট যে ফ্লো করে, যার কারণে কারেন্ট ফ্লো হয় তাকে বলা হয় ক্যারিয়ার। আমরা একটু আগে দেখে আসছি আমাদের এন টাইপে ছিল একটা মাত্র ইলেকট্রন, যেটা হচ্ছে ফ্রি। এই যেখানে যেটা দেখে আসছিলাম সেটা ছিল কি, সেটা ছিল ইলেকট্রন যেটা ফ্লো করে, যেটা মুভ করে। ঠিক আছে, আর এখানে এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু মুভ করে না, এখানে আসলে পাশে থেকে একটা ইলেকট্রন এসে বসে পড়ে, পাশে থেকে ইলেকট্রন এসে বসে পড়ে, ওই পাশ থেকে ইলেকট্রন এসে বসে পড়ে, তার মানে হোলটা মুভ করে যায়। আমরা ভিডিওতে আবার যাই, দেখতে পাবো তাহলে। এখানে না, হ্যাঁ এখানে দেখো, এখানে দেখো ইলেকট্রনটাই মুভ করতেছে, এই যে কত স্মুথ মুভমেন্ট এখানে দেখো, মুভমেন্টটা খেয়াল করো, মুভমেন্টটা কিন্তু অনেক স্মুথ, মানে তাই না, অনেক ইজিলি মুভ করতেছে। আর এখানে খেয়াল করে দেখো, এখানে আসলে ইলেকট্রন মুভ করে না, মুভ করে আসলে হোল, এই খালি অংশটা, এই খালি অংশটা এখানে ছিল, এই ইলেকট্রনটা এসে এখানে বসে পড়বে।
তাহলে খালি অংশটা এখানে চলে আসলো। তারপরে এই ইলেকট্রন এসে এখানে বসে পড়বে, তার মানে খালি অংশটা এখানে চলে আসলো। এরপর খালি অংশটা ওখানে চলে যাবে, তার মানে খালি অংশটা মুভ করতেছে, এই জন্য এটাকে বলা হয় হোল মুভমেন্ট। দেখো খেয়াল করে, এটাকে বলা হয় হোল মুভমেন্ট। দেখো হোল কিন্তু ইলেকট্রনের মতো তো ইজিলি মুভ করে না, হোল কিন্তু থেমে থেমে মুভ করে, এখানে যাবে থামবে থামবে থামবে, তাই না? সো ইলেকট্রন ফ্রি মুভ করে আর হোল একটু থেমে থেমে মুভ করে। তো এটাকেই বলা হয় ইলেকট্রন এবং হোল ফ্লো। সো ইলেকট্রনের ফ্লোটা অনেক স্মুথ হয় আর হোলের ফ্লোটা অনেক জার্কি হয়, তার মানে হচ্ছে জাম্প জাম্প করে মুভ করে, ঠিক আছে? সো ইলেকট্রনের ফ্লো যদি এইদিকে হয়, মনে রাখবা হোলের ফ্লো হবে উল্টো দিকে। ইলেকট্রনের ফ্লো যদি এই দিকে হয়, হোলের ফ্লো হবে উল্টো দিকে। সিমিলারলি তোমরা একটু দেখে আসছো, এখানে দেখো ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, হোল এখান থেকে এখানে গেছে। দেখো ইলেকট্রন যেদিকে যায় হোল তার উল্টো দিকে যায়, ঠিক আছে? সো এটাকে বলা হয় ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো। এবার আসো মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ার মানে কি? তোমার এন টাইপের মধ্যে তোমার, আচ্ছা একটু ওয়েট করো, একটু ব্রেক দিচ্ছি আমি, 1 মিনিট। করে দেন। কথা কথা বলতে হবে হৃদয়। ভালো আছেন আমিনুল ভাই? ভালো আছেন আমিনুল ভাই? কেমন আছেন? হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পুরান টাইনে আমাদের ভাড়া ছিল বেশি, আস্তে কথা কয়ে। আল্লাহ আমারে চুলকাই। আচ্ছা চলে আসছি আমি আবার। দেখো মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার, মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার বলতে কি বোঝে? আমরা দেখছি যে আমাদের যে এন টাইপ ম্যাটেরিয়াল ছিল, সেই ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের কিছু ইলেকট্রন ফ্রি ছিল, তাই না? ইলেকট্রন বেশি হয়ে গেছিল, সো ওরা হচ্ছে ফ্রি ইলেকট্রন। সো ওরাই বেসিক্যালি আমাদের মেজরিটি ক্যারিয়ার, যেটা, আচ্ছা আবার আবার আমরা ভিডিওতে যাই, তোমরা খেয়াল করে দেখো আমাদের এই যে এন টাইপের মধ্যে যে ফ্রি ইলেকট্রন আছে, তার মানে কি এটার মধ্যে কোনো হোল নাই? অবশ্যই আছে, খুব কম পরিমাণে কিছু হোল থাকবে। তুমি যখনই কোনো ম্যাটেরিয়াল নিবে তুমি দেখবে তার মধ্যে কিছু ফ্রি ইলেকট্রন থাকে এবং কিছু হোল থাকে, ওইটা কেমিক্যাল স্ট্রাকচারের জন্য থাকবেই, তবে সেটা খুবই কম। তবে যেহেতু আমরা এই এন টাইপ ডোপিং এর মধ্যে ইচ্ছা করেই কিছু ইলেকট্রন মিশাইছি, এখন এই ইলেকট্রন মিশানোর উপরে ভিত্তি করে তাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। এক, লাইটলি ডোপড, তারপর আরেকটা হচ্ছে মিডিয়ামলি ডোপড, আরেকটা হচ্ছে হেভিলি ডোপড। লাইটলি ডোপড মানে কি? লাইটলি ডোপড মানে হচ্ছে তোমার, তুমি যদি ইলেকট্রনের পরিমাণ কম মিশাও, কম ভেজাল দাও, মানে কম ড্রাগস দাও, তাকে আমরা বলবো লাইটলি ডোপড। তুমি যদি মানে ইলেকট্রনের পরিমাণ বেশি দাও, তাকে বলবো আমরা হেভিলি ডোপড, ঠিক আছে? আর মিডিয়াম তো মিডিয়াম বুঝতেছো। এখন এই ডোপিং যে করলাম, ডোপিং এর মাধ্যমে তার মধ্যে আমি কি বৃদ্ধি করলাম? তার মধ্যে আমি ইলেকট্রন বৃদ্ধি করলাম, তাহলে ইলেকট্রনটা হবে তার মেজরিটি ক্যারিয়ার। তার মানে হচ্ছে আমি চাইছিলামই তাকে ইলেকট্রন বৃদ্ধি করার জন্য, সো ওইটাই হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার। তাহলে মাইনরিটি ক্যারিয়ার কোনটা হবে? তার মধ্যে কিছু ইলেকট্রন এর বাদেও কিছু হোল থাকবে, ওইটা হবে মাইনরিটি ক্যারিয়ার। ওইটাও কারেন্ট ফ্লো করবে, বাট ওটা খুব কম পরিমাণে, এই জন্য ওটাকে বলা হবে মাইনরিটি ক্যারিয়ার। আর পি টাইপের বেলায় কি হবে? পি টাইপের বেলায় আমি কিছু হোল মিশাবো, মানে আমি কিছু হোল আনবো ওখানে,
আমি যখন কিছু হোল মিশাবো ওই হোলের পরিমাণ কম হইতে পারে, মাঝারি হইতে পারে, বেশি হইতে পারে। কম হলে লাইটলি ডোপড, মাঝারি হলে মিডিয়ামলি ডোপড, বেশি হলে হেভিলি ডোপড বলবো আমরা। তো এটার মধ্যে আসলে কি বেশি? এটার মধ্যে আসলে আমাদের হোল বেশি। তার মানে কি এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই? আছে, এর মধ্যে কিছু ফ্রি ইলেকট্রন থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে আমাদের নর্মাল টেম্পারেচার কত? নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি, 26 ডিগ্রি, 27 ডিগ্রি, আমাদের জন্য আরো বেশি 30 ডিগ্রি, 40 ডিগ্রি থাকবে। এই টেম্পারেচারের কারণেও কিন্তু কিছু ইলেকট্রন বের হয়ে আসবে, ওগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। বাট ওইগুলো কিন্তু আমাদের মেজরিটি ক্যারিয়ার না, ঠিক আছে? পি টাইপ ম্যাটেরিয়াল, তুমি মনে করো তুমি একটা পি টাইপ ম্যাটেরিয়াল নিলা, কিন্তু তোমার বাইরের যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচারের কারণে কিছু ইলেকট্রন বের হয়ে আসলো, ওইটাকে আমরা বলবো মাইনরিটি ক্যারিয়ার। তার মানে আমার পি টাইপের মধ্যে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, মানে মেইন ক্যারিয়ার হচ্ছে হোল, কিন্তু কিছু মাইনরিটি ক্যারিয়ারও থাকতে পারে। তার মানে কিছু মানে কম পরিমাণে মাইনরিটি ক্যারিয়ারও থাকতে পারে, ওরাও কিন্তু কারেন্ট ফ্লো করবে, কিন্তু অত বেশি পরিমাণে না, খুবই কম পরিমাণে, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, মাইক্রো অ্যাম্পিয়ার, অনেক খুবই কম পরিমাণে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? সো মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার বুঝতে পারছো তোমরা সবাই? স্যার ওকে, ভেরি গুড। তো মনে রাখবা মেজরিটি ক্যারিয়ার হচ্ছে এন টাইপে, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর পি টাইপে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, কিন্তু মাইনরিটি হচ্ছে উল্টা, মানে এন টাইপে মাইনরিটি হচ্ছে হোল আর পি টাইপে মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। সো নরমালি মাইনরিটি ক্যারিয়ারকে আমরা ইগনোর করব, ওটা যে কারেন্ট প্রবাহিত করে ওটাকে আমরা কাউন্ট করব না। মাইনরিটি তো মাইনরিটি, অল্প কিছু পরিমাণে, হাতে গোনা কয়েকটা, সো ওটা আমরা ইগনোর করব, কারণ মাইক্রো অ্যাম্পিয়ার আসলে খুবই কম, ওটা আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আমি আনমিউট করে দিলাম তোমাদের সবাইকে, দেখি আমরা আবার যাই। এখন দেখো সবাই, আচ্ছা আমরা এখানে আসি। সো এবার আমরা আমাদের বড় টপিক শুরু করলাম। কে? ওকে, এবার আমরা আমাদের বড় টপিক শুরু করব, সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ডায়োড। তো সেমিকন্ডাক্টর ডায়োড কাকে বলে? ডায়োড হবে তাকে বলবো আমরা যদি আমরা একটা এন টাইপ ম্যাটেরিয়াল এবং একটা পি টাইপ ম্যাটেরিয়ালকে একসাথে টুগেদার জয়েন করি, জাস্ট সিম্পলি জয়েনিং an n type and a p type material together, nothing more, আর কিচ্ছু না, জাস্ট তাদেরকে জয়েন করব। তার মানে হচ্ছে একটা n টাইপ ম্যাটেরিয়াল এবং একটা p টাইপ ম্যাটেরিয়ালকে যদি আমরা জয়েন করি, তাকে আমরা বলবো মানে সেমিকন্ডাক্টর ডায়োড, জাস্ট ডায়োড। আমরা ভিডিওটা দেখি, ডায়োড কাকে বলে। এই দেখো, এটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল, এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল, যদি তাদেরকে আমি একসাথে লাগিয়ে দেই, কানেক্ট করে দেই, তাকে আমরা বলবো ডায়োড, জাস্ট ডায়োড, আর কিচ্ছু না, ঠিক আছে? সো এখানে পি টাইপ ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, অনেকগুলো হোল দেখা যাচ্ছে, এবং এখানে অনেকগুলো ইলেকট্রন দেখা যাচ্ছে, এক্সট্রা ইলেকট্রন। সো এটা হয়ে গেল ডায়োড। মনে রাখবা যখনই আমি একটা এন টাইপ ম্যাটেরিয়াল এবং একটা পি টাইপ ম্যাটেরিয়ালকে কানেক্ট করব, সেটা ডায়োড হয়ে যাবে, এবং একটা অদ্ভুত ঘটনা ঘটবে, সে ঘটনাটা একটু পরে বলি। আরেকটা তার আগে দেখে আসো, আমরা এখানে ডায়োডের তিনটা অপারেশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে নো বায়াস অপারেশন, মানে V = 0 ভোল্ট, যখন আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করব না তখন এটাকে বলা হয় নো বায়াস। নেক্সট কোনটা হবে? নেক্সট আমি বলবো, দাঁড়াও, নেক্সট হবে এই যে নো বায়াস কন্ডিশন গেল একটা। নেক্সট হবে আমাদের রিভার্স বায়াস কন্ডিশন। রিভার্স বায়াস মানে হচ্ছে যখন আমাদের ভোল্টেজটা হবে লেস দেন 0, তার মানে নেগেটিভ ভোল্টেজ। নেগেটিভ ভোল্টেজ মানে কি? উল্টো লাগানো, মানে পজিটিভের জায়গায় নেগেটিভ লাগানো, নেগেটিভের জায়গায় পজিটিভ লাগানো। যদি আমরা উল্টো লাগাই তাহলে তাকে বলবো আমরা রিভার্স বায়াস। এখানে ছবিগুলো দেওয়া আছে, তোমরা এই ছবিগুলো যদি পরীক্ষায় কখনো আমরা পরীক্ষা নেওয়ার সৌভাগ্য পাই, তাহলে পরীক্ষায় এটা যদি আসে
তখন তোমাদেরকে এই যেভাবে এটা একে এক্সপ্লেন করতে হবে। আমি এটা আঁকবো না, আমি এটা দেখাবো না, আমি ভিডিওতে দেখাবো, ঠিক আছে? ইজি। আরেকটা হবে কন্ডিশন ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস যখন আমি ভোল্টেজ হবে মোর দ্যান 0, তার মানে কি? তার মানে হচ্ছে যখন ভোল্টেজটা পজিটিভ, যখন আমি প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস লাগাবো, তখন তাকে বলবো আমরা ফরওয়ার্ড বায়াস। তাহলে কয়টা কন্ডিশন হলো? নো বায়াস, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। সো আমরা এখন ভিডিওতে যাই, দেখে আসি কি অবস্থা। দেখো সবাই, সো আমি যখনই একটা এন টাইপ এবং একটা পি টাইপ ম্যাটেরিয়ালকে কানেক্ট করব, তখন কি হবে সবাই খেয়াল করে দেখো। একদম কাছাকাছি যে ইলেকট্রন গুলো আছে, কাছাকাছি ইলেকট্রন মানে কি? মনে করো যে এই হোল গুলো কাছাকাছি যে ইলেকট্রন গুলো আছে, ফ্রি ইলেকট্রন গুলো, ওরা এসে এখানে বসে পড়বে, এই হোল গুলোতে বসে পড়বে। তখন যেটা হবে মনে রাখবা, কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় সে হয়ে যায় নেগেটিভ, সে হয়ে যায় পজিটিভ চার্জ। কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় সে হয়ে যাবে পজিটিভ চার্জ। যেহেতু এই জায়গাগুলো ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে তারা হয়ে যাবে পজিটিভ চার্জ, প্লাস 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 প্লাস, তার মানে এরা হয়ে যাবে পজিটিভ চার্জ। আর যখন কেউ ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যাবে নেগেটিভলি চার্জ। এটা আমাদের কেমিস্ট্রি, এটা আমরা পড়ে আসছি। সো এরা হয়ে যাবে পজিটিভলি চার্জ। খেয়াল করে দেখো, এটা নেগেটিভ কারণ তারা ইলেকট্রন গ্রহণ করছে, আর ওরা পজিটিভ তার মানে হচ্ছে ওরা ইলেকট্রন ছেড়ে দিছে। খেয়াল করে দেখো একটা জিনিস, এটা হচ্ছে আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল, তার মানে নেগেটিভ ম্যাটেরিয়াল। নেগেটিভ ম্যাটেরিয়ালে একটা সাইড পজিটিভ হয়ে গেছে, এটা হয়ে গেছে আমাদের পজিটিভ সাইড। পজিটিভ সাইডের একটা পার্ট আমাদের নেগেটিভ হয়ে গেছে। তার মানে আমাদের ফার্স্ট আছে পজিটিভ, তারপর আছে নেগেটিভ, তারপর আছে পজিটিভ, তারপর আছে নেগেটিভ। তার মানে একটা বিশাল একটা লেয়ার চলে আসলো, তাই না? দুটা জিনিসের মাঝখানে একটা লেয়ার চলে আসছে। এই লেয়ারটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার, যেখানে কোনো ফ্রি ইলেকট্রন এবং ফ্রি হোল নাই, কোনো ফ্রি ইলেকট্রন নাই এবং কোনো হোল নাই, এই লেয়ারটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। তো কি হবে ঘটনাটা, এরপরে আর কোনো ইলেকট্রন এই লেয়ারকে পার করতে পারবে না। কেন পারবে না? খেয়াল করে দেখো, এই ইলেকট্রনটা যদি এখানে আসতে চায়, এই জায়গাটা অনেক বেশি বড় হয়ে গেল, মানে অনেক স্পেস হয়ে গেল জায়গাটা, এত বড় জাম্প তার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? কারণ এখানে একটা মাইনাস পার্ট আছে, এই মাইনাস পার্টটা এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে, বিকর্ষণ, এবং এই হোলকে এই পজিটিভ বিকর্ষণ করবে, বিকর্ষণ। তো কি হবে, এই মাইনাসের জন্য এই ইলেকট্রন জাম্প করতে পারবে না, আর এই প্লাসের জন্য এই হোল কি করতে পারবে না, ওর কাছাকাছি যেতে পারবে না। সুতরাং এখানে আর কোনো ইলেকট্রন প্রবাহিত হবে না। ইলেকট্রন প্রবাহিত না হলে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, সুতরাং কারেন্ট জিরো। সো আমরা দেখি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে লেখা আছে ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 ভোল্ট। এটা কি একটু পরে এক্সপ্লেইন করতেছি আমি। সো কোনো কারেন্ট প্রবাহিত এর মধ্যে হবে না। সো এখন তুমি যদি কি করো, কারেন্ট প্রবাহিত করার জন্য জোরপূর্বক কি করো, যে একটা ব্যাটারি নিয়ে আসো, যে ঠিক আছে একটা ব্যাটারি দিয়ে কারেন্ট প্রবাহিত করার চেষ্টা করি, তখন কি হবে দেখো, খেয়াল করে দেখো, আমি একটা ভুল কানেকশন দিচ্ছি কিন্তু এখানে। আমি এখানে আছে নেগেটিভ, নেগেটিভে আমি কানেকশন দিলাম পজিটিভকে, এই যে এটা আমাদের পজিটিভ পার্ট, আর এটা আমাদের পজিটিভ পার্ট, এখানে আমি কানেকশন দিলাম নেগেটিভ, তার মানে পজিটিভ নেগেটিভের সাথে, নেগেটিভ পজিটিভের সাথে কানেক্টেড, তার মানে উল্টা, এটা হচ্ছে রিভার্স বায়াস। তখন কি হবে খেয়াল করে দেখো, তখন যেটা হবে এই পজিটিভ পার্টটা এই ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে, তো ইলেকট্রন গুলো ওইদিকে চেপে যাবে, আর এই নেগেটিভ পার্টটা ওই পজিটিভকে আকর্ষণ করবে, তার মানে এই হোল গুলো এদিকে চেপে আসবে। দেখো যখন এটা চেপে গেল, তখন কিন্তু তোমার এই লেয়ারটা অনেক বড় হয়ে গেল, অনেক মোটা হয়ে গেল লেয়ারটা। কেন? কারণ আলটিমেটলি এখন এই ইলেকট্রনকে আরো বড় জাম্প করতে হবে। তোমার ইলেকট্রনকে যদি এখান থেকে এখানে আসতে হয়, কত বড় জাম্প করতে হচ্ছে দেখো, খেয়াল করে দেখো সবাই, এখান থেকে এই পর্যন্ত জাম্প করে আসতে হবে। বুঝতেছো তোমরা সবাই? এত বড় জাম্পটা ইলেকট্রনের মধ্যে করা পসিবল না, তার মানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কোনো কারেন্টই না, কোনোভাবেই সম্ভব না। সো এটাকে বলা হয় রিভার্স বায়াসিং, রিভার্স বায়াস। এখন যদি আমি যদি ব্যাটারিটাকে উল্টো করে দিই, তার মানে হচ্ছে প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় দেই, তাহলে কি হবে খেয়াল করে দেখো। সো এখানে হয়ে গেল প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস। সুতরাং কি হবে,
এই মাইনাস এই ইলেকট্রনকে পুশ করবে, মানে বিকর্ষণ করবে, আর এই প্লাস এই হোল গুলাকে বিকর্ষণ করবে, মানে উল্টো দিকে পুশ করবে। মানে এই ইলেকট্রনকে এই দিকে সে পুশ করবে, এই হোলকে সে এই দিকে পুশ করবে। আবার এই প্লাস এই ইলেকট্রনকে আকর্ষণ করবে, আবার এই মাইনাস এই হোলকে আকর্ষণ করবে। সুতরাং কি হয় দেখো, সো এই ইলেকট্রন আকর্ষিত হয়ে ওইদিকে চলে যাবে, তারপর ওই ইলেকট্রন আবার আকর্ষিত হয়ে ওইদিকে চলে যাবে, তাহলে এই ফাঁকা জায়গায় হচ্ছে ওই ইলেকট্রন গুলো পুশ করবে। তো এইভাবে তোমার হচ্ছে ইলেকট্রন গুলো মুভ করবে। ঠিক আছে, তো এখন তো কি হলো ব্যাপারটা, এই ইলেকট্রন গুলো এদিকে চলে আসার পরে এই ওয়্যার দিয়ে বের হয়ে গিয়ে ব্যাটারির ভেতর দিয়ে গিয়ে আবার ওদিক দিয়ে গিয়ে জমা হবে। সুতরাং ইলেকট্রনের একটা ফ্লো তৈরি হবে। এই ইলেকট্রনের ফ্লোকে আমরা বলি কারেন্ট ফ্লো। এই কারেন্ট ফ্লো কিন্তু একটু আগে ছিল না, ইলেকট্রন দেখো, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মনে রাখবা, ইলেকট্রন যেই দিকে ফ্লো করে কারেন্ট কিন্তু তার বিপরীত দিকে ফ্লো করে। ইলেকট্রন যেই দিকে ফ্লো করবে কারেন্ট তার বিপরীত দিকে ফ্লো করবে সব সময়। ঠিক আছে, সুতরাং ইলেকট্রন যেহেতু এই দিকে ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করবে উল্টো দিকে, এই দিকে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট এইদিকে ফ্লো করে। ইলেকট্রনের উল্টো ফ্লোকেই আমরা কারেন্ট ফ্লো বলি। ইলেকট্রন যেহেতু এই দিক দিয়ে ফ্লো করে দিয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট কি হবে, এই ব্যাটারি থেকে বের হয়ে এখান দিয়ে গিয়ে এই পি থেকে এন এর দিকে যাবে কারেন্ট ফ্লো। কারেন্ট কি পি থেকে এন এর দিকে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? সো এটাকে বলা হয় কারেন্ট ফ্লো। আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে যে মুভমেন্ট, ইলেকট্রনের মুভমেন্ট খেয়াল করো। এটা হচ্ছে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের মুভমেন্ট খুব স্মুথলি করা যাবে। এই এন টাইপের মধ্যেও স্মুথলি যাবে, কিন্তু পি টাইপের মধ্যে দিয়ে অত স্মুথলি যেতে পারবে না। পি টাইপের মধ্যে দিয়ে একটু জাম্প করে করে যাবে। খেয়াল করে দেখো তোমরা, মুভমেন্টটা খেয়াল করো। কন্ডাক্টরের মধ্যে খুব স্মুথ যাচ্ছে, ওই এন টাইপের মধ্যে মোটামুটি স্মুথ যাচ্ছে, কিন্তু পি টাইপের মধ্যে একটু জাম্প করে যাচ্ছে। সো এই মুভমেন্টটার উপরে একটা আছে, মানে একটা একটা জিনিস ম্যাটার করে। সেটা তোমরা এখন তোমাদের না বুঝলেও হবে, সেটা তোমরা ভিএলএসএ তে বুঝতে পারবা। সেটাকে বলা হয় তোমার ট্রানজিস্টর সাইজিং। সো কেন তোমার দেখো, কেন তোমার এটা হচ্ছে, কেন তোমার পি টাইপের পরিমাণ বেশি হইতে হবে, এন টাইপের পরিমাণ কম হইতে হবে, এটা একটা ম্যাটার করে। আপাতত এটা আমাদের না বুঝলেও হবে। ঠিক আছে, তো আমরা চলে যাই, আমাদের ভিডিওটা আমরা আপাতত এখানেই শেষ করবো। তার কারণ হচ্ছে আমরা যখন আবার বিজেটি মানে ট্রানজিস্টর তৈরি করবো, আমরা যখন ট্রানজিস্টর নিয়ে কথা বলবো, তখন হচ্ছে আমরা আবার এই পার্টের যে ভিডিওটা সেটা দেখবো, আবার দেখবো আমরা। আপাতত এটা এখানেই বন্ধ করলাম। সো এখানে খেয়াল করে দেখো, তোমরা বইটা দেখো, এখানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, যেখানে তোমার ডিপ্লেশন লেয়ারটা অনেক ছোট হয়ে আসে, একদম ছোট হয়ে আসে ডিপ্লেশন লেয়ারটা। এটা হচ্ছে রিভার্স বায়াস, যখন তোমার ডিপ্লেশন লেয়ারটা অনেক বড় থাকে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে নো বায়াস, যখন ডিপ্লেশন লেয়ারটা মিডিয়াম থাকে। মিডিয়াম কিভাবে বুঝতেছি দেখো, দুই লেয়ার মানে হচ্ছে দুই পার্ট, একটা মাইনাস একটা প্লাস একটা প্লাস, তার মানে দুইটা প্লাস দুইটা মাইনাস। আর এখানে খেয়াল করে দেখো, ভুল করলাম, আচ্ছা এখানে হচ্ছে দুই সারি মাইনাস দুই সারি প্লাস। রিভার্স বায়াস দেখো, তিন সারি মাইনাস তিন সারি প্লাস, তার মানে বড় হয়েছে, তার মানে রিভার্স বায়াস। আর এটা হচ্ছে এক সারি মাইনাস এক সারি প্লাস, তার মানে হচ্ছে এটা আরো ছোট হয়ে আসছে, মানে এটা ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, সো ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস আর হচ্ছে নো বায়াস, তোমরা বুঝতে পারছো তাই না? আচ্ছা, সো আমরা মোটামুটি আমাদের ক্লাসটা এখানেই শেষ করি। আমরা আজকে আর পড়বো না, আমি তোমাদেরকে ম্যাটেরিয়ালটা দিয়ে দিচ্ছি। আর আমি তোমাদের এরপরে যে রেকর্ডিং যেটা থাকবে, এই রেকর্ডিংটা আমি কোনোভাবে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো, তোমরা ডাউনলোড করে নিবা। ঠিক আছে, আর আমি আমাদের
আমাদের গ্রুপে মানে আমার যে ইউটিউবের চ্যানেল আছে, আমি ওখানে আমাদের এই ইলেকট্রনিক্স এর ভিডিওগুলো আপলোড করা শুরু করব। একটা একটা করে দেখবো, যে ম্যাথ গুলো দেখবো, স্পেশালি ম্যাথ গুলো আর কি, ম্যাথ গুলো দেখবো আর ম্যাথ গুলো হচ্ছে তোমার আপলোড করব। তো তোমরা ওখান থেকে ম্যাথ গুলো পড়তে পারবা আলটিমেটলি। তো মোটামুটি 10-12টা ভিডিও থাকবে আর কি, ওটা পড়লেই হবে আমি আশা করি। ঠিক আছে? তো ভিডিওগুলো সুবিধা হচ্ছে কি, ভিডিওগুলো তোমরা বাসায় বসে ইউটিউবে ডাউনলোড করে তুমি ওটা পরে দেখতে পারবা। কারণ লাইভে অনেক সময় ঝামেলা করে, লাইভে নেটওয়ার্ক থাকে না। তো তুমি ডাউনলোড দিয়ে রাখলা, ইউটিউবের অ্যাপে ডাউনলোড করা যায়, ডাউনলোড দিয়ে রাখলা, দেখতে পারলো তোমরা। এই ক্লিয়ার? তো আমিনুল বাইরে যাও না, ঠিক আছে? ঠিক আছে, একদম বাইরে যাবে না।